এই যে বন্ধুরা, ফুলকপি আর আলু দিয়ে আর পনির দিয়ে একটা ডালনার মতন করবো, মানে রসা রসা। পনির দিয়ে ফুলকপি আলু দিয়ে করবো বন্ধুরা। ফুলকপি আলুটাকে একটু ভাপিয়ে নিচ্ছি বন্ধুরা। ফুলকপিটা রান্না করব, তার জন্য সবার প্রথমে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব, একটু গোটা জিরে, তেজপাতা, লং, এলাচ, দারচিনি, কয়েকটা কাঁচা লঙ্কা। ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিলাম। এখন একটু ফুলকপিগুলো দিয়ে দেবো। এটা হালকা একটু ফ্রাই করে নিয়ে তারপরে মশলাগুলো দেবো। এই কড়াইটার মধ্যে হচ্ছে আমি অল্প তেল দিয়ে ফুলকপির মশলাটাকে এর মধ্যে কষিয়ে নেব, কারণ ওটা একটু তাওয়াটা ছোট হয়ে গেছে। এই তেলের মধ্যে মশলাটা দিয়ে দেবো। একে একে গুঁড়ো মশলা অ্যাড করবো। এর মধ্যে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো দেবো, লাল লঙ্কার গুঁড়ো দেবো, আর দেবো গরম মশলার গুঁড়ো। এটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ফুলকপিগুলো এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লবণ, দেবো মিষ্টি। দেখুন বন্ধুরা, কড়াইয়ের মধ্যে হচ্ছে মশলাগুলো আমি কষিয়ে নিলাম। এখন কিন্তু মশলাটা সুন্দর কষানো হয়ে গেল। এটার থেকে এই যে তেল ছাড়ছে। এখন ফুলকপি দিয়ে এর মধ্যে এটাকে ভালো করে আবার কষিয়ে নেব। তারপরে পনিরটাকে ভেজে নিয়ে এর মধ্যে এই যে ফুলকপিগুলো আমি ঢেলে দিলাম। এখন এটার মধ্যে কষিয়ে নেব। একটু বড়ো জিনিসের মধ্যে কী হলে কি হয়, কষাতে ভালো সুবিধা হয়। এই যে বন্ধুরা, পনিরটাকে ডুমো করে কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে হচ্ছে কড়াইতে তেল বসিয়ে দিয়ে পনিরগুলো হচ্ছে হালকা গোল্ডেন কালার করে নেব। এই যে বন্ধুরা, ফুলকপি আলুটা কষানো হয়ে গেল। এখন হচ্ছে এর মধ্যে জল মধ্যে অল্প ঘি দিয়ে দেবো। ফুলকপিটা ফুটে এসছে, ফুলকপিটা হচ্ছে ফুটে এসছে ঝোলটা। এখন পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে দিলাম। এই তরকারিতে, পনিরের তরকারিতে একটু গরম মশলা দেবো। ফুলকপির তরকারিটা হয়ে এসছে, পনির দিয়ে যেটা করছি বেশি মাখা মাখা হবে, ডালডালা ঝোল না। এটা নামিয়ে দেবো। এই যে আমার পনির ফুলকপি আলু দিয়ে তরকারিটা হয়ে গেল। মনে হয়েছে বন্ধুরা, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।